ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই পথে তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার বলেন। ও ভাইয়েরা আমার, এই জন্য আমাদের মুমিন হওয়া দরকার আছে না নাই? মুমিনরা কোনো বাতিল শক্তিকে ভয় পায় না, ঠিক কিনা জোরে বলেন। মুমিনরা কোনো অশুভ শক্তিকে ভয় পায় না। তারপরেও মুমিনরা কোনো খ্রিস্টান, ইহুদি, এমনকি হিন্দুদের সাথেও খারাপ ব্যবহার করে। আমার আল্লাহর নবীর শিক্ষা, কোরআনের আলোকে যদি জীবন সাজান, তাহলে আপনাকে ফলো করতে হবে নবীর জীবন আদর্শের প্রতি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর স্ত্রী আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করলেন। সাহাবায়ে আজমাইনে কিরাম এরা যে জিজ্ঞেস করলেন, হে আমাদের আম্মা আয়েশা, আমাদের নবীর চরিত্র কেমন, আমাদের কাছে একটু বর্ণনা করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? কয়, হ্যাঁ আমরা কোরআন তেলাওয়াত করি। কয়, এটাই তোমাদের নবীর চরিত্র আর জীবন আদর্শ। বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি নবীর জীবন আদর্শ যদি ফলো করতে পারেন, আল্লাহর কোরআনুল কারীম যদি মেনে চলতে পারেন, আপনার জীবনটা সাকসেসফুলি হয়ে যাবে। আপনি মুমিন হয়ে যাবেন, মুত্তাকি হয়ে যাবেন, আপনি জান্নাতি মানুষ হয়ে যাবেন। আমরা সবাই জান্নাতি হয়ে যেতে চাই নাকি জাহান্নামী হয়ে যেতে চাই? কি হয়ে যেতে চাই ভাই? একটু জোরে বলেন না, একটু আল্লাহকে শোনায় দেন। আল্লাহ, আমরা জান্নাতে যেতে চাই, আমরা জাহান্নামে যেতে চাই না। দুনিয়াতে যত কষ্ট হোক, দুনিয়াতে যত আযাব হোক, দুনিয়াতে যত বড় ব্যথা তুমি দাও আল্লাহ, দুনিয়াতেই দিয়া নিও। আখিরাতে আমরা কিন্তু আপনার এক মুহূর্তের আযাব আমরা সইতে পারবো না। এই জন্য আমাদের যদি জান্নাতে যেতে হয়, মুমিন হওয়ার দরকার আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে 114টা সূরা ডেডিকেটেড করলেন, নাজিল করলেন। কয়টা? 114টা সূরা। এই 114টা সূরার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা দিলেন মুমিনদের নামে, সূরা জোরে সুবহানাল্লাহ। ভাই মুমিন কারা? মুমিনের পরিচয় কি? মুমিনদের একটা পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরার জন্য একটা সূরা নাজিল করে দিলেন পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে। আবার মুনাফিকদের জন্য একটা সূরা নাজিল করলেন, সূরা মুনাফিকুন। আবার কাফেরদের জন্য আল্লাহ সূরা নাজিল করলেন, সূরা কাফিরুন। সম্মানিত হাজিরিন, সূরা কাফিরুন তো ছোট্ট একটা সূরা, কিন্তু মুনাফিকদের জন্য আল্লাহ এত বড় সূরা কেন নাজিল করলেন জানেন? মুনাফিকদের চেনা বড় কষ্ট। মুনাফিকদের সম্পর্কে জানা অনেক কষ্ট, আর মুনাফিকদের আযাবটাও হবে অত্যন্ত ভয়াবহ, কষ্টদায়ক শাস্তি। নাউযুবিল্লাহ পড়েন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার। মুনাফিকদের জন্য শাস্তি হবে সবচাইতে জাহান্নামের তলদেশের শাস্তি। জাহান্নামের মধ্যে 7টা স্টেজ হবে। কয়টা স্টেজ? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 5, 7, 6, 7, 7টা স্টেজ হবে। এই 7টা স্টেজের মধ্যে সবচাইতে নিচের স্টেজ হবে মুনাফিকদের জন্য। কারণটা কি জানেন? মুনাফিকরা সবচাইতে দুনিয়ার মধ্যে বেশি ফ্যাসাদ সৃষ্টিকারী, বেশি ভয়াবহ। কারণ কি জানেন? আল্লাহর নবীর পিছনে এই মুনাফিকরাও নামাজ আদায় করেছে কি করে নাই? করেছে। মুনাফিকরা নামাজ আদায় করেছে মানুষকে দেখানোর জন্য, আর মুমিনেরা নামাজ আদায় করবে আল্লাহকে দেখানোর জন্য। কাকে?
জোরে বলেন, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়বে। এই জন্য মুনাফিকের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা ডেডিকেটেড করলেন, যে সূরাটা অনেক বড়। মুনাফিকদের চরিত্র নিয়ে অনেক আলোচনা করতে হয়, চিনতে অনেক কষ্ট হয়, অনেক বড় লম্বা, ঠিক কিনা জোরে বলেন। আর কাফেরদের চরিত্র, কাফেরদের চিনতে বেশি কষ্ট হয় না, সরাসরি ইসলামের বিরুদ্ধে মোকাবেলা করে সামনাসামনি। আর মুনাফিকরা ইসলামের ষড়যন্ত্র করে পিছনে পিছনে থেকে। কথা বোঝা গেছে? পিছনে পিছনে থেকে যদি কেউ ষড়যন্ত্র করে, তাকে ধরা, তাকে ছোঁয়া কঠিন। আর সামনে থেকে কাফেররা যারা ইসলামের বিরুদ্ধে আক্রমণ করবে, তাদের চেনা বড় সহজ, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য মুনাফিকদের থেকে আপনারা সাবধান থাকবেন, কারণ মুসলমানদের সবচাইতে বড় শত্রু হচ্ছে মুনাফিক। ও ভাই, কাফেরেরা দূরে থাকবে, কাফেরেরা কাছে আসবে না। ভয়ে কেন? কাফেরেরা জানে, কাফেরেরা যদি মুমিনদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় তাহলে তারা রক্ষা নাই। কিন্তু মুনাফিক, সে আপনার সামনে, আপনার পাশে মিশবে, আপনার কাছে মিশবে, মিশে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ইমামদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আলেম ওলামার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এমনকি ইসলাম দুনিয়ার মধ্য থেকে কিভাবে মিটিয়ে দেওয়া যায় তার ষড়যন্ত্র মুনাফিকরা করে, ঠিক কিনা জোরে বলে। মুনাফিকরা কঠিন কালেও ইসলামের ভালো চায় না। এই জন্য মুনাফিকদের আলামতগুলো আমরা অনেকেই জানি, মুনাফিকদের স্বভাব চরিত্র অনেকগুলো আমরা জানি। কিন্তু এই মুনাফিকদের স্বভাব আর মুনাফিকদের চরিত্র থেকে আপনাকে আমাকে হেফাজত থাকতে হবে, ঠিক কিনা জোরে বলেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কালামে হাকিম থেকে আজকে 114টা সূরার মধ্যে 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুন। এই সূরাতুল মুমিনুনের কিছু প্রথম দিক থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ তাআলা। এই আয়াতে কারিমা আজকে আলোচনা করব। আল্লাহ তাআলা যাতে করে এই আলোচনা থেকে আমাকেও যেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন, সকলে পড়ে আমিন। আমার মহান প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বললেন, আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে সূরার নাম্বার হচ্ছে 23, সূরাতুল মুমিনুন। এই সূরাতুল মুমিনুনের আয়াত হচ্ছে 23টি, আয়াত হচ্ছে 118টি, আর এর রুকু হচ্ছে 6টি। 6টি রুকুর মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 118টি আয়াত দিলেন। আর এই 118টি আয়াতের মধ্যে আমি মাত্র কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এ থেকে কিছু আমল করার তৌফিক আমাদের দেয়, এই জন্যই আজকে এই সূরা আমি বেছে নিয়েছি। সম্মানিত হাজিরিন, এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। সূরাটি মাক্কি। আল্লাহর নবীর জীবনে দুইটি ইনিংস ছিল, একটি হচ্ছে মাক্কি মাদানী ইনিংস আর একটা মাক্কি ইনিংস। প্রথম জীবনের ইনিংস হচ্ছে মাক্কি আর দ্বিতীয় জীবনের ইনিংস হচ্ছে মাদানী। মাক্কি জীবনে আল্লাহর নবী যখনই কোনো ইসলামের দাওয়াত কারো সামনে দিতে যাইতেন, তখনই আল্লাহর নবীর উপর বিভিন্ন ধরনের বিপদ, অবর্ণনীয় নির্যাতন চলে আসতো। আমরা সবাই জানি না ভাই, মক্কায় যখন আল্লাহর নবী নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে বলল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন। এই কথা যখন বলার পর আল্লাহ নবীর উপর বিপদ আসছে কি আসে নাই? জোরে বলেন, কথা বোঝেন নাই? আসছে কি আসে নাই? ঠিক আল্লাহর নবী এই তাবলিগ দেওয়ার কারণে আল্লাহর নবীর উপর বিপদ আছে। কিন্তু আপনার আমার উপর বিপদ কেন আসে না? আপনি আমিও তো একই সেই দাওয়াত দেই, ভাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার আমার প্রতি বিপদ কেন আসে না? বুঝতে হবে আপনার আমার দাওয়াত নবীর তরিকায় হচ্ছে না। ও ভাইয়ের আমার, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি দাওয়াত দিয়েছেন, তাবলীগ করেছেন ইসলামের। সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। উনি জেল কেটেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ উনি দাওয়াত দিয়েছেন, তাবলীগ করেছেন ইসলামের। আল্লাহর দাওয়াত নিয়ম অনুসারে তাবলীগ করার কারণে ওনাকে জেল কাটতে হয়েছে। মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুল্লাহ ওনার জেল কাটতে হয়েছে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ওনাকে জেল কাটতে হয়েছে। আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি জেলের মধ্যে ইন্তেকাল করেছেন। ঠিক কিনা জোরে বলেন? তার মানে হচ্ছে ইসলামের সঠিক কথা যদি বলতে গেলেই আপনার উপর বিপদ একের পর এক নেমে আসবে, এটাই স্বাভাবিক। এই জন্য আপনি বলবেন না যে অমুকে আলোচনা করার কারণে অমুকের উপরে বিপদ আছে, আল্লাহ বিচার করছে। নাউযুবিল্লাহ পড়েন, আছে না নাই? এরকম কিছু মুনাফিক মার্কা মানুষ আছে না নাই? সঠিক কথা বললে ভাই, আপনার যদি বড় ধরনের একটা ঘা হয়, আপনার যদি গ্যাংগ্রিন হয়, সেই গ্যাংগ্রিনের উপর যদি ডাক্তারের কাছে নিয়ে যান, ডাক্তার গ্যাংগ্রিন বাদ দিয়ে ভালো জায়গা থেকে কাটবে পা অথবা হাত, ভালো জায়গা থেকে কাটলে আপনি কি আরাম পাবেন না ব্যথা পাবেন? ব্যথা পাবেন, অবশ্যই ব্যথা পাবেন। আপনার যদি কেটে যায়, ছিঁড়ে যায়, ফোড়া হয়, তার উপর যদি ভায়োডিন জাতীয় অথবা হেক্সিচল জাতীয় অথবা পভিডন আয়োডিন জাতীয় যাই ওষুধ লাগান না কেন, লাগানোর সঙ্গে সঙ্গে দেখবেন একটা কামড় দেয়, ধরে। ঠিক আজকে সমাজের মধ্যে মানুষের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটা সেক্টরে জায়গায় জায়গায় ঘা হয়ে গিয়েছে। দুর্নীতির ঘা, সুদের ঘা, ঘুষের ঘা, আল্লাহর কোরআনের বিরুদ্ধের ঘা। কোরআনের বিরুদ্ধের ঘা বোঝেন তো? কোরআনের হুকুম মানে না, নাম দিয়েছে ইমান আলী, নামাজ পড়ে না, একক তো আছে না নাই? নাম দিয়েছে আব্দুল ওয়াহাব, ওয়াহাব আল্লাহর নাম, কিন্তু সুদের ব্যবসা করে আছে না নাই? ও ভাই, এমন লোক আছে নাম দিয়েছে সুন্দর ভালো ভালো নাম, কিন্তু এমন খারাপ কাজ তার থেকে হয়। ইসলামের সবচাইতে দুশ্চরিত্র লোকগুলো, সবচাইতে দুশ্চরিত্র লোকের অন্তর্ভুক্ত ওই ব্যক্তি হয়ে যায়, আছে না নাই? সুতরাং কোরআনের আলোচনা যদি ওই ব্যক্তির উপর পড়ে, তখন কোরআনের আলোচনা আমরা তো ওই ব্যক্তিকে ইন্ডিকেটেড করি না, তখন ওই ব্যক্তির গায়ে লাগে। আর ওই ব্যক্তির গায়ে যখন লাগে তখন ওনার গা জ্বালা পোড়া করে। জ্বালা পোড়া করলে উনি আলেমদের উপর চড়াও হয়, আছে না নাই? সম্মানিত হাজিরান, আপনাকে আমি বলছি, আপনাকে ইন্ডিকেটেড করে বলছি না, কোরআনের আলোচনা করলে যদি আপনার গায়ে লাগে আপনি ধৈর্য ধরেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন যদি ধৈর্য ধরতে পারেন। আল্লাহর কসম করে বলছি, আপনি যদি ধৈর্য ধারণ করে এই কোরআনের কথাকে একটু মেনে নিতে পারেন। যখন কোনো বান্দাকে, আমরা যখন ছোট্ট ছিলাম, মা নিয়ে যেত টিকা দেওয়ার জন্য, যখন টিকা দিত, টিকাটা দিলে বলতো বাবা একটু ধৈর্য ধরো, কিছুক্ষণ ব্যথা করবে। একদিন, 2 দিন, 3 দিন ফুলে যেত, ঘাও হয়ে যেত, ঘা হওয়ার পর একটা দাগও হয়ে যেত। ঠিক কিনা জোরে বলেন? মুরব্বীদের দিত 2টা, আমারও একটা আছে বোধহয়, একটা টিকার ঘা। এই ঘাটা কেন দিত? এই ঘাটাকে হয়তো কি আমাকে মেরে ফেলানোর জন্য না বাঁচানোর জন্য? ভাই কথা বোঝেন না আমার? বাঁচানোর জন্য দিত। বিভিন্ন হাম, যক্ষা, বিভিন্ন রোগের প্রতিষেধক হিসাবে এই টিকাগুলো দেওয়া হয়। ঠিক আপনি যদি কোরআনুল কারীমের এই টিকাগুলোকে আপনি একটু শরীরের মধ্যে অ্যাডজাস্ট করে নিতে পারেন, শরীরটাকে যদি মানায় নিতে পারেন, আপনার একটু মনের মধ্যে যদি খারাপ লাগে, আপনি একটু কষ্ট করে মেনে নেন, আমি বলছি আল্লাহ আপনার উপর রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ বলেন। এই যে আল্লাহ রহমত নাজিল করবেন, এটা আমি বলিনি, আল্লাহই বলছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। তোমাদের প্রতি আমি কোরআনুল কারীম নাজিল করলাম, খুলে খুলে বর্ণনা করলাম, বর্ণনা করে তোমাদের জীবনে যা কিছু প্রয়োজন সব কিছু আমি লিপিবদ্ধ করে দিলাম।
সুতরাং এই কোরআন যদি মানতে পারো, ওয়ানজালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। ও বান্দা শোনো, তোমার প্রতি আমি তিনটা উপহার তোমাকে আমি দান করব, তিনটা যা যা প্রতিদান তোমাকে আমি দেব, এর মধ্যে হচ্ছে দুইটা যা যা দুনিয়ার মধ্যে তোমাকে আমি দান করব। সুবহানাল্লাহ বলেন। এই দুইটা যা আমরা পেতে চাই, পাইতে চাই, দুইটা যা হচ্ছে তোমার প্রতি আমি রহমত নাজিল করব। সুবহানাল্লাহ বলেন। প্রথম দিবেন আল্লাহ হেদায়েত ও হুদাও। তোমাকে যদি আমি আল্লাহ হেদায়েত দেই, তুমি যদি কোরআনের কথাগুলো মানতে পারো, কোরআন বুঝতে পারো, পড়তে পারো, তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো, আমি আল্লাহ তোমাকে তিনটা পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কারটা দুনিয়ার মধ্যে দিব, সেটার নাম হচ্ছে হেদায়েত। সুবহানাল্লাহ। এরপর যদি তোমাকে আমি হেদায়েত দেই, অনবরত তোমার প্রতি আমি আল্লাহর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ পড়বেন না? যদিও দেখেন আপনি মাওলানা তোফাজ্জল হোসেন আজাদী কষ্টে আছে, মুফতি তোফাজ্জল হোসেন আজাদীকে অনেকে অনেক কথা বলছে, অথবা বাংলার হাক্কানি আলেম যারা আছেন অনেকে অনেক কথা বলছেন, অনেকে হাসতেও পারেন, মনে মনে চিন্তাও করতে পারেন কোরআনের কথা কেন বলল, সময় তো ভালো না, কোঠা আন্দোলন চলছে, অমুক আন্দোলন চলছে। কিছুক্ষণ আগেও আমার কাছে তিনজন প্রশাসনের লোক আসছে, আইসা জিজ্ঞাসা করে, হুজুর হুজুর হুজুর। আমি মনে মনে চিন্তা করলাম, বাংলার জমিনে ইসলাম যদি কায়েম থাকতো, এইভাবে হুজুর হুজুর বলে ডাকতে পারতো না। এই প্রশাসনগুলো আইসা ডাকতো, আসসালামু আলাইকুম, প্রথমে সালাম দিত, দেওয়ার পর বলতো মুহতারাম অথবা হজরত অথবা হুজুর, দয়া করে আপনার সাথে একটু কথা বলতে চাই, হুজুর আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি কি একটু সময় দিতে পারেন? কি বলেন? আমরা কি একজন টিওনো, ইওনো, এসপি, ডিসি, তাকে কি যা বলতে পারি ডিসি, ডিসি সাহেব, অথবা বলতে পারি জাজ সাহেব, এরকম বলতে পারি না? বিনয়ের সাথে কথা বলতে হয়, বিনয়ের সাথে বলতে হয়। আপনার বর্তমানে আলেম ওলামারা এই বাংলার জমিনে কি এরকম হয়ে গেছে যে তাদের সম্মান একদম কমে সবচাইতে নিকৃষ্ট মানুষের তারা পরিণত হয়েছে? কেন এরকম হলো? এইরকম হওয়ার আমি মনে করি প্রথম কারণ হচ্ছে আলেমদের মধ্যে ঐক্য নাই। আলেমদের মধ্যে যদি ঐক্য থাকতো, একজন আলেম আরেকজন আলেমের যদি ভাই হয়ে পোশাক হয়ে দাঁড়াতো, তাহলে ঠিকই বাংলার জমিন নয়, শুধু সারা বিশ্বে আলেমদের মর্যাদা কেউ নিতে পারতো না। একজন আলেম হয়েছে, আমি আমার কথা বলি, ডাবল এমএ পাস করেছি। একজন সাধারণ এসআই, সে তো বিএ পাস অথবা মাস্টার্স পাস করে এসআই হয়েছে। কোরআনের জ্ঞান তার মধ্যে নাই। কোরআনের জ্ঞান কমপক্ষে 10 বছর পর্যন্ত কোরআন নিয়ে রিসার্চ আর গবেষণা করতেছি। এরপর মনে বড় দুঃখ লাগলো, বলার তো কিছু নাই, সমাজ তো এরকমটাই হয়ে গিয়েছে। ও ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলতে চাইলেন, বান্দারে যদিও দেখো তোফাজ্জল আজাদীর কোনো দাম নেই দুনিয়ার মধ্যে, দেখো কিন্তু না না, আমার অসংখ্য ফেরেশতারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত অনবরত নাজিল করতেছেন। আমার আল্লাহ কয়, ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন। একটু ধৈর্য ধরেন ভাই, ধৈর্য ধরলে কি হবে জানেন? আপনার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যদি দুনিয়া থেকে আপনি যদি দুনিয়ার মধ্য থেকে অনেক কষ্ট করেও এরপরে মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার ফেরেশতারা রে, দুনিয়ার মধ্যে অনেক কথা শুনেছে, অনেক কষ্ট করেছে, না খেয়েও ইসলাম প্রচার করেছে, সৎ কথা বলতে গিয়ে মানুষের আঘাত প্রাপ্ত হয়েছে। বাংলার জমিনেও আলেম ওলামা হক্কানি ওলামায়ে কেরামরা আঘাত প্রাপ্ত হয় কি হয় না? হয়। কেন হয়? এটাই কারণ, এই জন্যই হয়। ইমানের পথে যদি আপনি থাকেন, বিপদ আপদ আপনাকে ঘিরে ধরবে, এটাই হচ্ছে স্বাভাবিক। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই পথে তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান। ইমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার বলেন। ও ভাইয়েরা আমার, এই জন্য আমাদের মুমিন হওয়া দরকার আছে না নাই? মুমিনরা কোনো বাতিল শক্তিকে ভয় পায় না, ঠিক কিনা জোরে বলেন। মুমিনরা কোনো অশুভ শক্তিকে ভয় পায় না। তারপরেও মুমিনরা কোনো খ্রিস্টান, ইহুদি, এমনকি হিন্দুদের সাথেও খারাপ ব্যবহার করে। আমার আল্লাহর নবীর শিক্ষা। একদিন আল্লাহর নবীর সামনে দিয়ে একজন ইহুদির লাশ যায়। আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন দাঁড়ালেন? আল্লাহর নবী কয়, লাশ হতে পারে, ইহুদির মানুষ তো। সুবহানাল্লাহ বলেন। তার মানে কি আল্লাহর নবী এমন শিক্ষা দেয় নাই ইহুদি তুমি তাকে ঘৃণা করো? আল্লাহর নবী এমন শিক্ষা দেয় নাই খ্রিস্টান তুমি তার বিরুদ্ধে লেগে থাকো। আল্লাহর নবী এমন শিক্ষা দেয় নাই যে তুমি কি বলে বৌদ্ধ তাই বলে তুমি তাকে ঘৃণা করে, এমন শিক্ষা আল্লাহর নবী দেয় নাই। তবে 4টা কর্মসূচির নিয়ে আল্লাহর নবীর ইসলাম এই দুনিয়ার মধ্যে জারি হয়েছে, কায়েম হয়েছে। সুবহানাল্লাহ গণ। আজকে তো সূরা মুমিন নিয়ে আমার আলোচনা, কিন্তু এদিকে তো আলোচনা না। তারপর 4টা কর্মসূচির কথা আমি সংক্ষিপ্ত পরিসরে বলে দেই। প্রথম নাম্বার কর্মসূচি হচ্ছে দাওয়াত, দাওয়াত ও তাবলীগ। দ্বিতীয় নাম্বার কর্মসূচি হচ্ছে তাজকিয়া নফস। তৃতীয় নম্বর কর্মসূচি হচ্ছে জিহাদ। চতুর্থ নম্বর কর্মসূচি হচ্ছে আপনার প্রথম হচ্ছে দাওয়াত, এরপর ঈমান, দাওয়াত, তাবলীগ, তাজকিয়া নফস। এই 4টা কর্মসূচি নিয়ে জিহাদে ফি সাবিলিল্লাহ, এই 4টা কর্মসূচি নিয়ে আল্লাহর নবী এই দুনিয়ার মধ্যে ইসলাম কায়েম করেছে। প্রথম হচ্ছে দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন কোরআনের আলোকে দাওয়াত আপনাকে দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ধৈর্য ধারণ করেছেন। একজনে মার দিয়েছেন, আল্লাহর নবী মার খেয়েছেন। বলছেন আল্লাহর নবী অনেক একে আদর করেছেন। আদর করে এরপরে বলে দিয়েছেন, ভাই তোমার হাতে কি কষ্ট পেয়েছো? এই কথা বলার মানে কি আল্লাহর নবী সমস্ত দুনিয়ার মানুষকে বুঝাইতে চাইলেন, এই কথা বুঝাইতে চাইলেন, বান্দারে তুমি ও দুনিয়ার মধ্যে যদি একজন মানুষও থেকে থাকো, প্রত্যেকটা মানুষ তোমার কিন্তু অধিকার আছে, তোমাকে ঘৃণা করার কোনো কারণ নাই। আছে ভাই, ঘৃণা করার কারণ নেই, কারণ তুমিও মানুষ। এরপর দ্বিতীয় নম্বর কর্মসূচি হচ্ছে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন কেউ কোনো আক্রমণ করেছে তিনি কিন্তু প্রতিরোধও করেছেন, করেন নাই? প্রতিরোধও করেছেন। আবার আল্লাহ নবীর তৃতীয় কর্মসূচি হচ্ছে জিহাদে ফি সাবিলিল্লাহ। আর দাওয়াত দিয়েছেন, তাবলীগ করেছেন, তাজকিয়া নফস, মানুষকে শিক্ষা দিয়েছেন তুমি কেমনে আল্লাহকে ডাকবা, আল্লাহকে পাইবা। এই দাওয়াত আল্লাহ নবী দেয় নাই? কেমনে তুমি আল্লাহকে পাইবা? সকালে তুমি এইভাবে জিকির করবা, নামাজের পরে এই দোয়া পড়বা, রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়বা, তুমি মানুষের সাথে এইভাবে সালাম বিনিময় করবা, মানুষের সামনে ভালো ব্যবহার করবা, আচার ব্যবহার মানুষের সাথে ভালো ব্যবহার করবা। আল্লাহর নবী বলেছেন কি বলেন নাই? সুতরাং আল্লাহর নবীর জীবন আদর্শ যদি আপনি মানতে পারেন, আপনি যদি যত বড় মেধার অধিকারী হন না কেন, আপনি দেখবেন আল্লাহর নবীর সাথে আপনি হেরে গেছেন। আমি তো এখনো বলি প্রত্যেকটা বিজ্ঞান, কুরআনুল কারীমের আয়াত, কুরআনুল কারীমের প্রত্যেকটা উক্তি এক একটা বিজ্ঞান, কিন্তু বিজ্ঞান এবং কোরআন সিমিলারিটিস, সামঞ্জস্যপূর্ণ। যদি কোরআনের মধ্যে আর এই বিজ্ঞানের মধ্যে দেখা যায় যে অসামঞ্জস্য, তাহলে বুঝতে হবে ওয়েট ফর কয়েকদিন অপেক্ষা করেন, কিছু সময়ের জন্য, ওয়েট ফর টাইম, কিছু সময়ের জন্য অপেক্ষা করেন, দেখবেন আপনার বিজ্ঞান হেরে গেছে, কোরআন জিতে গেছে। সুবহানাল্লাহ বলেন। একটা উদাহরণ দেই, 80-এর দশকে বৈজ্ঞানিকরা বলেছিলেন সূর্য ঘোরে না, শুধু চন্দ্র ঘোরে, পৃথিবীও ঘোরে। 80-এর দশকের পরে এরপর বৈজ্ঞানিকরা আরো রিসার্চ, সূর্য তার নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে, কারণ কুরআনুল কারীমে সূরা ইয়াসিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার। আর জোরে কোন না, ওয়া কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন।
আল্লাহ কয় সূর্যের এমন সাধ্য নাই চাঁদটাকে ধরবে। এই যে কোরআনের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে পড়ে দেখবেন, সূর্যের এমন সাধ্য নাই চাঁদটাকে ধরবে, কিংবা রাতকে দিন করবে, দিনকে রাত করবে। এরা সবাই নিজ নিজ কক্ষপথের মধ্যে পরিভ্রমণ করে। এই সূরার তাফসিরে মুফাসসিরিন কিরামগণ বলেছেন, সূর্য তার নিজ কক্ষপথে ঘোরে, চন্দ্র তার নিজ কক্ষপথে ঘোরে, গ্যালাক্সি তার নিজ কক্ষপথে ঘোরে, বুধ তার নিজ কক্ষপথে ঘোরে, ইউরেনাস, প্লুটো, নেপচুন, বৃহস্পতি, শনি, বুধ যা আছে সব কিছু তার নিজ নিজ কক্ষপথে ঘোরে। সুবহানাল্লাহ বলেন। শুধু ঘোরেই না, এক্সপান্ডিং, এরা সবাই বড় হচ্ছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে কুন আর ফায়াকুন দ্বারা শুরু করেছেন, যে হাওয়ার হয়ে গিয়েছে, একটা এক্সপ্লেনেশন, একটা শব্দের মাধ্যমে সারা পৃথিবী, সারা এই জাহান, সাতবক আসমান আর জমি সৃষ্টি করেছেন। এর থেকে যে বড় হতে শুরু করেছে, এক্সপান্ডিং হচ্ছে, বড় হচ্ছে, কিয়ামত পর্যন্ত এটা হতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। এটা কি করেন? আল্লাহ করেন। সেই আল্লাহ আপনার আমার সৃষ্টিকর্তা। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুন ডেডিকেটেড করলেন 23 নম্বর সূরা। এই সূরার প্রথমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, قد أفلح المؤمنون, যারা মুমিন তারা সফল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মাক্কি নিচে যখন এই সূরাটা নাজিল হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীর উপর বিভিন্ন ভাবে যখন বাধা বিপত্তি আসতে শুরু করলো, মার আসতে শুরু করলো, এমনকি আল্লাহর নবী যখন আবু জাহেলের কাছে বারবার যায় দাওয়াত নিয়ে, আবু জাহেল বিভিন্ন পথ অবলম্বন করে, আবু জাহেল আল্লাহর নবীর গায়ে আঘাত করে। এমন এক সময় হয়েছে, আল্লাহর নবীকে ইনভাইট করলেন আবু জাহেল, নবী ভাতিজা আমার, তুমি রাত 3টার দিকে বা অথবা রাত 2টার দিকে আমার কাছে আসবা। আল্লাহর নবীর অন্তরটা জুড়াই গেল। সুবহানাল্লাহ কন না। আল্লাহর নবী মনে মনে চিন্তা করলেন, এবার মনে হয় আমার চাচা মনে হয় ইসলাম ধর্ম গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলবেন না? ও ভাই, এই তোফাজ্জল হোসেন আজাদীর বাড়ি মাদারীপুর। এই মাদারীপুরের মধ্যে তোফাজ্জল আজাদী যদি একটা ডাক দেয়, অন্তত পক্ষে 200 লোক জড়ো হয়ে যায়। যায় কি যায় না? কিন্তু তোফাজ্জল আজাদী যদি ডাক দেয়, একজন লোক না থাকে, এমনকি নিজের বাপ চাচারাও যদি বিরোধিতা করে, বলেন তো এই দুনিয়ার মধ্যে কার ভরসা? আল্লাহকে ছাড়া আর কোনো ভরসা আসেনি? আছে। এবার যখন আবু জাহেল কয়, ও ভাতিজা তুমি রাত 3টার সময় আসবা, 3টার সময় তুমি যদি আসো ভাতিজা, আমার সাথে একটু দেখা করবা, তোমার সাথে কথা আছে। এই কথা নরম সুরে শুনে আল্লাহ নবীর পরানটা কলিজাটা বড় হয়ে গেল। আল্লাহ নবী মনে মনে চিন্তা করলো, এবার চাচার কাছে গেলে মনে হয় চাচা ইসলাম ধর্ম গ্রহণ করবে, আমার আর মক্কার জমিনে আর কষ্ট হবে না, তায়েফের জমিনে মার খেতে হবে না, ওই উতবা সাহেবের আঘাত খেতে হবে না, কাফেরদের কটূক্তি শুনতে হবে না, মানুষ আমাকে পাগল বলে পাগলও শুনতে হবে না। আল্লাহ নবীর অন্তরটা বড় হয়ে গেল। আল্লাহ নবী কয়, আয়েশা রে, আমি যখন রাত গভীর হয়ে যায়, আমার চাচার দরজাটা যখন টাক দেই, টাক দেওয়ার পর আস্তে করে দরজাটা খুলে যায়। খুলে যাওয়ার পর আল্লাহর নবীকে কয়, মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, আসছো তুমি? হ্যাঁ চাচা আসছি, আপনি দাওয়াত দিয়েছেন, আসছি। এই কথা যখন বলার পর যখন দরজাটা খুলে দেই, খোলার পরে আমি যখন কয় একটু আসতেছি, ভিতর থেকে আসি, ভিতর থেকে আইসা একটা চাবুক নিয়ে আমার এই দুই পাজরে আমার পিঠের উপর আমার চাচা অনবরত আঘাত করতে থাকে। এই সেই ইসলাম, আল্লাহর নবীর মাক্কি ইনিংসের জীবনের ইসলাম। ও ভাই, আল্লাহর নবী যে কত কষ্ট করলেন, জীবনে কত রক্ত জড়াইলেন এই ইসলামের জন্য। আর আপনার আমার উপর যদি কোনো বিপদ আসে, কোনো বিপদ মুসিবত যদি আসে, ইমানটা পর্যন্ত ছেড়ে দেই, আল্লাহর কসম করে বলি রে মুসলমান, এই ইমান দিয়া তুমি কিন্তু জান্নাত পাবা না। জান্নাত তো দূরের কথা, এই ইমান দিয়া মৃত্যুর সময় শয়তানের মোকাবেলাই করা যাবে না। ও ভাই, এই জন্য এই মাক্কি জীবনে শুধু আল্লাহর নবীর উপরে না, যারা আল্লাহ নবীর কাছে যাওয়া আশা করে ঈমান গ্রহণ করেছেন, তাদের উপরে এরকম বিপদ আপদ আসতে শুরু করলো। এক পর্যায়ে যখন বিপদ আপদ আসতে শুরু করলো, এমনকি বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর এমন পাগল। আমি আপনাদের কাছে জানতে চাই, বেলাল হাবশীর কি চেহারা ভালো ছিল? না, একদম কালো ছিল।
হাবিব, এই যে আল্লাহর নবীর আশিক বেলালে হাবশি, এর পার মধ্যে বড় বড় গোড়ালির মধ্যে দাগ ছিল, এর শরীরের চামড়া ছিল মোটা, ঠোঁট দুটো ছিল মোটা কালো ফাটা, এরপর চেহারাটা ছিল এলোমেলো, দাঁত ছিল উঁচা উঁচা, বড় বড় দাঁত ছিল, ভালোভাবে আশহাদু আল্লাহ বলতে পারতো না, আশহাদু আল্লাহ এইভাবে আজান দিতে বলতে পারতো। এরপরও আমি আপনাদের কাছে জানতে চাই, সেই বেলাল আল্লাহর কাছে এত প্রিয় কেমনে হইল? এই চেহারার কারণে হয় নাই, কোনো কিছুর কারণেই হয় নাই, মুমিনের মানদণ্ডের কারণে আর ইমানের কারণে আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গিয়েছে। ঠিক কিনা তোরা বলেন? এই মাক্কি জীবনে এত কষ্ট করেছে বেলাল। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশ দিয়ে রওনা দিয়েছেন, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর তার মরুভূমির উপর তাকে শোয়াইয়া পাথর চাপা দিয়ে রেখেছে। আপনার কাছে আমি জানতে চাই, আপনাকে যদি মরুভূমির উপর পাথর চাপা দিয়া রাখে, শুধু পাথর চাপা দিয়া নয়, আমার ফকিরার গ্রামের আমার এক চালই গেছে হজ করতে, মরুভূমির মধ্যে জুতা ব্যবহার করে নাই, জুতা ব্যবহার না করার কারণে তার পায়ে ঘা হয়ে গিয়েছে। দেশে আসার পর ওই ঘা থেকে ঘা পা কেটে ফেলতে হয়েছে, এত গরম। এই মরুভূমির উপর বিলালকে যখন শোয়া রাখছে, বিলাল কাঁদে না, চিৎকার দেয় না। বিলাল শুধু আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আর আহাদ বলে। আবু বকর পাশ দিয়ে হাইটা আসে, আবু বকর বলতেছে, রে বেলাল, ও বেলাল, তুমি জানি ঈমান এনেছো নবীর উপর। বেলাল রে, তুমি কি আহাদ অথবা আল্লাহর নামটা আল্লাহ আল্লাহ একটু আস্তে আস্তে বলতে পারো না? তাহলে তোমার যে মালিক, তোমার যে মনিব, এই মনিব শুনবেও না, তোমাকে আঘাতও করবে না। বেলালের মুখ থেকে জবাব আসে, ও আবু বকর শুনে নাও, আমার তো মা নাই, আমার বাবা নাই, আমার ধন সম্পদ নাই, আমি হাজার কোটি টাকার মালিক না, মাস গেলে বেতনও পাই না, আমার বাড়ি নাই, ঘর নাই, থাকার কোনো জায়গা নাই। তবে এমন একটা জায়গা পেয়েছি রে বেলাল, আবু বকর, আমি যেই নবীর দরবারে গিয়েছি, দুনিয়া পাই আর না পাই, আখিরাতের মধ্যে আমার আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়া দেয়, আমার আর কোনো আফসোস থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আবু বকর শোনো, যত আঘাত আমাকে করুক না কেন, যত ব্যথা আমাকে দেখ না কেন, আমি কোনো ব্যথা পাই না যখন আমি আল্লাহর নামের জিকির করি রে আবু বকর। যত ব্যথা আর যত, যেমন ধরেন অপারেশন করার সময় মানুষকে অপোজ করলে কাটে না, ছেড়ে কিছুই টের পায় না, আমার বেলাল কয় ততক্ষণ পর্যন্ত আমার কোনো শরীরের মধ্যে আর কোনো ব্যথা আমি অনুভব করি না। কারণ এদের ইমানের দাস, ইমানের দীপ্ত শরীরের মধ্যে এমন ভাবে মিশেছে যে এরা ব্যথাকে ব্যথা মনে করে না, সত্যের পথে থাকার কারণে। ঠিক কিনা জোরে বলেন। ও ভাই, তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ কয় মুমিনরা সফল হয়েছে, যেইভাবে বেলাল সফল হয়ে গিয়েছে, আবু বকর সফল হয়ে গিয়েছে, ওমর ওসমান সফল হয়ে গিয়েছে, ও ভাই হাসান হোসেন সফল হয়ে গিয়েছে, নবী রাসূলরা সফল হয়ে গিয়েছে, ঠিক মুমিনরা সফল হয়ে গিয়েছে। আপনি দেখতে পারেন সফলতার মানদণ্ড নির্ণয় করতে পারেন কত লক্ষ টাকা আছে, আপনি মনে মনে চিন্তা করতে পারেন কত কোটি টাকা ব্যাংকে আমার জমা আছে, কয়টা বাড়ির মালিক আমি, কিন্তু না, আল্লাহর কাছে বাড়ির হিসাব মানদণ্ডে আল্লাহ সফলতা ব্যর্থতা নির্ণয় করেন না। আল্লাহ সফলতার ব্যর্থতা নির্ণয় করেন মুমিন আর কাফেরের বিবেচনা করে। ঈমান কার আছে, কে ব্যক্তি মুমিন আর কে ব্যক্তি মুমিন না, এই যে ব্যক্তি মুমিন সে ব্যক্তি সফল, আর যে ব্যক্তি মুমিন না ওই ব্যক্তি ব্যর্থ। সোজা কথা, ওই ব্যক্তি কি ব্যর্থ। এই জন্য আমি বলি, যেই ব্যক্তি নামাজ পড়বে না, আল্লাহর নবী বলতেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ
ছেড়ে দিবে। ওই ব্যক্তি যদি কোনো ভালো কোনো গ্রেডের লোক হয়, ওই ব্যক্তি যদি ভালো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হয়, ওই ব্যক্তি যদি অগাধ টাকার মালিক হয়, ওই ব্যক্তি যদি ট্রিপল টাইটেলে পাস করার পরে অনেক জ্ঞানের অধিকারী হয়, এরপর আল্লাহর নবী বলেন ওর ঈমান নাই। কে বলছেন? আল্লাহর নবী বলছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ওই ব্যক্তি কুফরি করলো, ওই ব্যক্তি কাফের হয়ে গেল। সুতরাং ওই ব্যক্তি যদি বেনামাজি যদি না মারা যায়, তাহলে ওই বেনামাজির জন্য জানাজার নামাজও নাই। আপনি দিতে পারেন ফরমালিটি, কিন্তু আল্লাহর কাছে তো আপনি কি জান নাই, জানেনও না, বোঝেনও না। ও ভাই, আমি যখন ঢাকায় গাজীপুরে বোট বাজারে যখন বক্তব্য দিতাম, ওয়াজ করতাম, নামাজ পড়াতাম, হঠাৎ একদিন আমার মামা ফোন দিয়েছে, ছোট্ট মামা ফোন দিয়ে বলতেছে তোফাজ্জল তুমি কই? আমি বললাম মামা আমি তো গাজীপুরে। কয় জানি তো আমি গাজীপুরে। তোফাজ্জল তোমার কাছে আমি জানতে চাই, আমি সিএমএস ভর্তি, আমার মামা ছিল অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তা, আর একজন মামাতো ভাই মেজর জেনারেল। ও ভাই, এই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আমার মামা বলতেছে মামা রে, আমাকে ডাক্তাররা একটা ওষুধ প্রয়োগ করতে দিয়েছে জিহ্বার নিচে, হার্টের মধ্যে যখন পেইন হয়। এই মামার দুটো কিডনি ওকেজ হয়ে গিয়েছে, এই মামার ডায়াবেটিস 40-এ উঠে গিয়েছে, এই মামার হার্টের মধ্যে অনেকগুলো ব্লক ধরা পড়েছে। মামা বলতেছে আমি রোজা রেখেছি, এরপর রোজা ভাঙি নাই। তোফাজ্জল বলো তো রোজাটা কি আছে না ভাঙছে? আমি তোমার ভাই মাইনুদ্দিন, ও তো মুফতি, ওর কাছে জিজ্ঞেস করছি। আমি মামা চিন্তা করবেন না, আপনার রোজা আছে ইনশাল্লাহ, ভাঙে নাই। আপনি এর পরেও যদি নাও রাখতে পারেন, আপনি তো অসুস্থ, ভাঙলেও পরবর্তীতে আপনি করলে হবে। সেই মামা কিছুদিনের মধ্যে দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়েছে। মাটির কবরে আমার পখিরার মধ্যে তার দাফনের ব্যবস্থা হয়েছে। কিছুদিন আগে দেখলাম পখিরা গিয়ে আমার মামার কবরটা ভেঙে গিয়েছে। ভাই, সেনা কর্মকর্তা, কত শক্তি ছিল, কত বাহাদুরি ছিল, কত টাকা, মাদারীপুরের মতো শহরী এলাকায় তার বাড়ি, জায়গা, টাকা, তার ছেলেও মেজর, কি বলে আর্মির সেনা কর্মকর্তা। কিন্তু কই, আমার মামার শরীর থেকে তো পচন ধরে গিয়েছে, গন্ধ বেরিয়ে এসেছে। ঠিক আপনিও এরকম মারা যাবেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার শরীর থেকেও গন্ধ হয়ে যাবে, পোকা ধরে যাবে। ভাই আমার কথা না, একটু মনে দেখেন না, এইরকমই পরিস্থিতি হয়ে যাবে। কিন্তু একজন যিনি বানিয়েছেন, সৃষ্টি করেছেন, তার কথায় যদি, তার অনুকরণ করে যদি আপনি মুমিন ব্যক্তি হয়ে দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিতে পারেন, তাহলে তিনি আপনাকে ওই জগতে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কুরআনুল কারীম যদি মানতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকীমের মধ্যে বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার জন্য নয়, দিনের জন্য আল্লাহর পথে থাকার কারণে তোমার যদি ইন্তেকালটা হয়ে যায় রে বান্দা, মৃত্যুবরণ করবা, মানুষ দেখবে তুমি মরে গিয়েছো, কিন্তু মরে যাও নাই। মরে যাও নাই বান্দা, তুমি তো কবরের ধোয়ার সঙ্গে সঙ্গে নয়, শুধু তার আগেই আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে দাখিল করে দেবে। কেমন জান্নাত? সেই জান্নাত নিয়ে আজকে আলোচনা করার সময় আমার নাই বন্ধুরা আমার। এই কথাটা কিসে বলেছেন ভাই? আল্লাহ কোরআনে বলেছেন। কোরআনের মধ্যে কোনো ভুল আছে? আপনাদেরকে আমি, এখানে অনেক এডুকেটেড পারসন আছেন, যারাই আছেন চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এই কোরআনুল কারীমের মধ্যে যদি একটা অক্ষরের ভুল আপনি দেখাতে পারেন, আমি কোরআন মানব না। দাড়ি ছেড়ে আমিও সাধারণ জনগণের মতো চলাফেরা করবো, নামাজের কোনো দরকার নাই। আর যদি কোরআনের মধ্যে কোনো ভুল দেখাতে না পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শুরুতে বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, নো ডাউট ইন ইট, একটা পর্যন্ত ভুল নাই। যেহেতু ভুল নাই, তুমি যদি না মানো, তাহলে তুমি মনে রাখো জাহান্নামা খালিদিনা ফিহা, তোমার জন্য জাহান্নামের চিরস্থায়ী আযাব নির্দিষ্ট করে রাখা হয়েছে। কোন স্থায়ী? অনেকে আবার ফতোয়া দেয়, অনেকে বলে কয় জাহান্নামের মধ্যে ঢুকলে আর বের হতে পারবে না। আমি বলি ভাই, তুমি যদি বেঈমান হয়ে মারা যাও, এই কারণে তোমার যদি জাহান্নামের হুকুম হয়ে যায় আবাদান আবাদা, কোনো দিনের জন্য তোমাকে আর জাহান্নাম থেকে আল্লাহ বের করবেন না। কারণ বেঈমানের জন্য কোনো জান্নাত, কাফেরের জন্য কোনো জান্নাত, মুশরিকদের জন্য কোনো জান্নাত কোনোদিনই না, মুনাফিকদের জন্য কোনো জান্নাত
নাই। অনেকে মনে করে আমি মনে হয় এত টাকা দান করলাম, 3টা মসজিদ বানাইলাম, আর নামাজ পড়বো না, ইসলামের বিরুদ্ধে করবো, আমি জান্নাতে চলে যাব। আমি বলি ভাই তুমি বোকার স্বর্গে বাস করো, তোমার মসজিদ বানানোর দরকার নাই। তোমার মসজিদ যদি নাও হয়, মানুষ ওই শুধু খালি বনে নামাজ পড়লেও নামাজ হবে, হবে কি হবে না জোরে বলেন? হবে। আর তুমি যদি দান করো, নিয়ত যদি ক্লাস খাটি রাখতে পারো, অল্প দান করলেও আল্লাহ ওই দানের উসিলায় তোমাকে মাফ করতে পারে। তবে শর্ত হলো তোমাকে ঈমান থাকতে হবে। কি থাকতে হবে ভাই? বুঝেন নাই কথাটা? আমি মাওলানা তোফাজ্জল হোসেন আজাদী, আমার বাবা যদি মনে করে তোফাজ্জল হোসেন মুফতি হয়েছে, মাওলানা হয়েছে, ডাবল টাইটেল ট্রিপল টাইটেল করার কারণে আমি মাপ পেয়ে যাব, জান্নাতে চলে গেলাম, এই কথা বলে যদি আমার বাবা নামাজ ছেড়ে দেয়, আমার বাবা ভাইয়ের বোনের হক নষ্ট করে, আমাদের ফুফুদের জায়গায় জমি সব ঠিকভাবে বুঝিয়ে না দেয়, আমার এইরকম যদি করে, আল্লাহর সাথে শিরক করে, নাফরমানি করে, ত্রাস করে, সন্ত্রাস করে, আমি বলতে চাই আমার বাবা যদি জান্নাতে যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার জাতির পিতা, তার বাবা আজর কি তাহলে জান্নাতে যাওয়ার অধিকার রাখে না? কি কথা বলছেন? আজর যদি জান্নাতে যেতে না পারে, আপনার যদি ঈমান না থাকে, আর আপনি যদি লক্ষ নয় কোটি কোটি ভালো কাজও করেন, ওই টাকার কাজের বিনিময়ে আপনার জান্নাত নাই। কারণ এমন হিন্দু লোক আছে যে হিন্দুরা হাজার হাজার মানুষের উপকার করে, আছে না নাই? আমরা যে মোবাইল ব্যবহার করি, এই মোবাইলে কি উপকার হয় না? একজন বিধর্মী মোবাইলটা বানাইলো, তাহলে সে কেন জান্নাতে যাবে না? কথা বুঝছেন? যদি জান্নাতে যেতে হয়, প্রথম শর্ত হচ্ছে আপনাকে ঈমান থাকা লাগবে। যদি ঈমান থাকে, আলহামদুলিল্লাহ, ভালো কথা, আপনি জান্নাতে হতে পারবেন, জান্নাতে যেতে পারবেন। আর যদি ঈমান না থাকে, আপনি যত বড় ভালো কাজে করেন না কেন, ওই কাজে আপনার জান্নাতে যেতে পারবেন না। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা দফা দিলেন সূরা মুমিনুনের মধ্যে। কয়টা দফা? প্রথম দফা হচ্ছে নামাজের মধ্যে ভীতি অবলম্বন করতে হবে, ভয় করতে হবে। কাকে? আনতাবুদাল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ইন্নাহু ইয়ারাক। সময় কম, আজকের আলোচনা আমি করতে আর পারলাম না। বন্ধুরা আমার, নামাজ পড়ো এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা নামাজ পড়ি, নামাজ বেড়ে এইদিকে একবার তাকাই, এইদিকে তাকাই, আবার কেউ উপরে তাকাই, আবার কেউ হুজুরের দিকে তাকাই, কেউ আবার ঘড়ি দেখি কয়টা বাজে। আছে না নাই? আমার আল্লাহ নবীকে আনতাবুদাল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ইন্নাহু ইয়ারাক। ও বান্দা, তুমি এমন ভাবে ইবাদত করো আমি আল্লাহকে দেখতেছো। যদি না দেখো, মনে করো আল্লাহ আমাকে দেখতেছে। আপনি যদি জাজের সামনে দাঁড়ান, জাজমেন্টের বিচারের সময় যদি জাজের সামনে দাঁড়ান, তাহলে আপনি মনে করবেন আমার সামনে জাজ দাঁড়ানো। আমি একবার দাঁড়াইছিলাম, আমাকে বারবার বলে খুব সতর্কতার সাথে দাঁড়াইবা। ও ভাই, দুনিয়ার একজন জাজের সামনে যদি সতর্কতার সাথে দাঁড়াইতে হয়, যেই জাজের জাজ সমস্ত কিছুর মালিকের জাজ যিনি, সেই জাজের সামনে দাঁড়াইলে কতটুকু খুশি নিয়ে দাঁড়াইতে হবে।